মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াতে ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা, কিংবা বর্তমানে আপনার যে দল, আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি, এটি কি আসলে স্পষ্ট করবেন কিনা? যেখানে আমরা এখানে তিনজন মানুষ আছি, আমি আছি এই প্রান্তে, আপনারা দুইজন ওই প্রান্তে। তা আপনারা দুইজন, আমার বিশ্বাস যে সম্ভবত আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি। আমি একটু হালকা দেখেছি, আমি একজন শিশু ছিলাম, আপনিও শিশু ছিলেন, আপনিও যতটুকু দেখেছেন মনে থাকার কথা না। সেইটাও মানে খুব কমপ্লিট বলা যাবে না, কারণ আমি তখন এনাফ ম্যাচিউর না, সেই কারণে আমি রাজনৈতিক বুদ্ধা ছিলাম না। কিন্তু এই মানে মিট আমার যে বয়সটা ছিল, সেটা নিয়ে আমি যা দেখেছি, সেখানে আসলেই মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এই দেশের মানুষের। শেখ মুজিবুর রহমান সাহেব এর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের 300 আসনের মধ্যে 162 আসনে কিন্তু জয়লাভ করেছিল। সেই হিসাবে তারা যেহেতু অর্ধেকের চেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল, এই দেশ শাসন করার বিধিগত এবং সাংবিধানিক অধিকার তাদেরই ছিল। কিন্তু পাকিস্তানের ভুট্টো সাহেব, তিনি সেখানে বাড়াবাড়ি করে একটা অস্থিতিশীল অবস্থা, একটা ওয়ানহেজ্য দাবি নিয়ে সামনে আসার কারণে এই হকটা, এই অধিকারটা শেখ মুজিব সাহেব এবং তার দল পেলেন না। তো তাদের কি করার ছিল? যুদ্ধ তো তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, এবং তারা ডায়লগ করেছেন ঢাকায় বসে বসে কিভাবে সেই পাওয়ার হ্যান্ডওভারটা শান্তিপূর্ণভাবে হবে এবং শেখ মুজিব সাহেব তার দল পুরো পাকিস্তান শাসন করবে। ভুট্টোর দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে আমি কোনো আসন পাই নাই, আর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব কোনো আসন পান নাই, অতএব আমাদের কারোই পুরো পাকিস্তান শাসন করার ম্যান্ডেট জনগণ আমাদেরকে দেয় নাই। পূর্ব পাকিস্তানে শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী, আমি হব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি জানি না আপনারা দুনিয়ার কোন দেশে দুই প্রধানমন্ত্রী জানেন কিনা, আছে কিনা, আমার জানা মতো নাই। এটা ছিল একটা অন্যায়, অসঙ্গত দাবি, যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল। তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নিল মোট মুক্তিযুদ্ধে। এখন সেই যুদ্ধে জামাত গিয়েছিল কিনা, সমর্থন করেছিল কিনা? না, সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারেনি এবং ওইভাবে প্রকাশ্যে কোনো সমর্থনও দেয়নি। আর অপ্রকাশ্যে যদি কিছু করে, এটা জনগণের জানার কথা না। প্রশ্ন আসবে যে কেন জামাত তাহলে সেদিন মুক্তিযুদ্ধের অংশ হলো না? আপনারা সবাই জানেন, সচেতন সাংবাদিক হিসাবে, ভারত তাদের নিজেদের স্বার্থেই এই সুযোগটুকু সেদিন ভারতে সৃষ্টি করে দিয়েছিল যে তোমরা আসো, থাকো, এবং আমরা তোমাদেরকে ট্রেনিং দিব, অস্ত্র দিব, রেশন দিব, তোমরা যুদ্ধ করো, দেশ তোমরা স্বাধীন করো। ভারত যেখানে এই দৃষ্টিভঙ্গি থেকে এটা করেছিল, সেখানে দেখেন জামাতে ইসলামী তো দূরের কথা, আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নামের আগে মৌলানা আছে। তিনি ভারতে গিয়ে সাথে সাথেই গ্রেফতার হলেন, কয়েকদিন কারাবাস করে তারপরে বের হয়ে শর্তে যে তিনি ইন্ডিয়ায় থাকবেন না, সেই শর্তে তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন। তারপরে অলি আহাদ সাহেব, যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন, তারও একই অবস্থা হয়েছিল, তিনিও থাকতে পারেননি সেখানে। জামাতে ইসলামী তো নাই, কোন